আদ্রিতের স্মৃতি ফেরাতে মোক্ষম চাল দিল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই আর আদ্রিত স্মৃতি মনে করতে পারছে না, তবে চেষ্টা করে যাচ্ছে যাতে স্মৃতিটা ফিরে আসে। এরপর সবাই মিলে সকালে ব্রেকফাস্ট করতে থাকে, রুটি আর তরকারি। আর তখনই ঋদ্ধি বলে, কি ব্যাপার ডোনা, তুমি তো খাচ্ছই না। ডোনা তখন বলে, সকালবেলায় খুব একটা রুটি তরকারি খেতে আমার একদমই ভালো লাগে না। এর মধ্যেই ঠাম্মি বলে, তোমার মনে আছে বড় বৌমা, আমাদের আদ্রিত দাদু ভাই একদমই রুটি তরকারি খেতে চাইতো না। নদিয়াতে যখন আমরা যেতাম, ওকে যখন এই খাবারটা দিতাম, ও খুবই খেতে চাইতো না। আর তখন সেই ছোট্ট শুভ এমনভাবে চোখ রাঙাতো যে আদ্রিত দাদু ভাই আর কোনো কথাই বলতে পারতো না, পুরোটাই খেয়ে নিত। এরপরেই সেবন্তী বলে, হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন, আমার সব কিছুই মনে আছে। এর মাঝখানে আদ্রিত বলে, সত্যি আমারও এগুলো একটু একটু মনে পড়ছে। আচ্ছা, এবারে আমি তাড়াতাড়ি খেয়ে নিই, আমাকে তো অফিসে যেতে হবে আবার। তখন সেবন্তী ভাবে, যাক, আদির একটু একটু করে অভ্যাস হচ্ছে, আদি সবটাই আবার আগের ছন্দে ফিরে যাচ্ছে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কিন্তু যদি ওর স্মৃতিটা ফিরে আসতো তাহলে অনেক বেশি ভালো হতো। এরপরে শুভ ভাবে কখন স্মৃতি ফিরবে আদ্রিতের। আদ্রিত রেডি হয়ে গেছে অফিসে যাবে বলে, কিন্তু ওয়ালেটটা খুঁজে পাচ্ছে না। তখনই কেশবকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই যে কেশব শোনা, একবার নিজের মাকে ডাকো তো দেখি। এর মধ্যেই চলে এসেছে শুভ। শুভকে দেখার পরেই আদ্রিত বলে, বলছিলাম কি, আমি আমার ওয়ালেটটা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, আপনি একটু খুঁজে দেবেন প্লিজ। শুভ তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই দেব, কেন দেব না। এরপর আদ্রিতকে ওয়ালেটটা খুঁজে দিয়ে দেয়। আর আদ্রিত বলে, মেচকা চলো, এবারে তো আমাদের অফিসে যেতে হবে। এরপর রূপস বলে, হ্যাঁ হ্যাঁ, এবার আমরা বেরিয়ে যাব। রূপস রয়েছে আর রয়েছে মেচকা, সবাই মিলে চলে যায় অফিসে। কিছুক্ষণ পরেই চলে এসেছে ডাক্তারবাবু। তখনই শুভ বলে, আমি আজকে ডাক্তারবাবুকে ডেকেছিলাম। ডাক্তারবাবু, আপনি বলেছিলেন যে একটা কি স্টেপ বলবেন। এরপরে শুভ আদ্রিতের ব্যাপারে অনেক কিছুই বলে, যে একটু একটু করে আদ্রিতের স্মৃতি ফিরছে। খাবার টেবিলে আদ্রিত বলেছিল পুরনো কথা তার মনে পড়ছে, শুভ তাকে চিঠি দিত, এইগুলোও মনে পড়ছে। তখন ডাক্তার বলে, দেখুন, আমি যেই কাজটার কথা বলবো সেটা কিন্তু অনেক বেশি রিস্কি, তবে ওটা যদি একবার হয়ে যায় তাহলে আদ্রিতের সমস্ত স্মৃতি ফিরে আসবে। যেই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটায় গিয়ে পুনরায় আবার এরকমই একটা সিন তৈরি করতে হবে। তখনই সেবন্তী বলে, আচ্ছা ডাক্তারবাবু, এটাতে কি কোনো রিস্ক আছে? তখন ডাক্তারবাবু বলে, রিস্ক তো আছেই, এই ধরুন ওনার আর কোনোদিন কিছু নাও মনে পড়তে পারে, তো রিস্ক একটা থেকেই যায়। এবার আপনারা সবাই মিলে ডিসিশন নেন যে আপনারা কি করবেন, কারণ আপনাদের ওপরেই সব কিছু নির্ভর করছে। এর মাঝখানেই সেবন্তী তখন বলে, এই রিস্কটা কি তুই নিবি শুভ? শুভ তখন বলে, হ্যাঁ, না নেওয়ার কি আছে, আমি তো এই রিস্কটা নিতেই চাইছি, আমার কোনো অসুবিধা হবে না। এরপরেই আদ্রিত চলে এসেছে আর বলে, দেখো আমি কাকে এনেছি। এসেছে আকাশ। আকাশকে দেখার পরেই শুভলক্ষ্মী বলে, আরে মিস্টার সেন, বসুন বসুন। আকাশ তখন এসেই কেশবকে আগে আদর করতে থাকে। এর মাঝখানেই তখনই আকাশ বলে, আচ্ছা কেশবের আবার নেক্সট ভ্যাকসিনের ডেট কবে আছে? শুভ বলে দেয়, তো সামনের সপ্তাহতেই আছে। তখনই রঞ্জিনী বলে, বাবা, আগেরবার যা হলো, দিদিভাই তোমার মনে আছে আমাদের চেনা জানা একজন শুভকে আর আকাশকে দেখে হাজব্যান্ড ওয়াইফ ভেবেছিল? এটা শোনার পরেই সেবন্তী বলে, এই রঞ্জিনীটার না কোনো কাণ্ডজ্ঞান নেই, এখনই দরকার হলো ওর এই কথাটা বলার। সত্যি আমি আরও ভাবছি যে শুভর সাথে আদ্রিতের সম্পর্কটা ভালো হয়ে যাক। এরপর আদ্রিত বলে, আকাশ, অনেক ধন্যবাদ, আমি না থাকাকালীন তুমি আমার পরিবারের দায়িত্ব যেভাবে নিয়েছিলে, আমি তোমার কাছে চির ঋণী হয়ে থাকবো। আকাশ বলে, না না, ঋণী হওয়ার কোনো ব্যাপার না, আসলে কেশবকে আমি অনেক ভালোবাসি, তাই কেশবের জন্য এইটুকু তো করতেই হবে। এর মাঝখানেই শুভ বলে, একটা কথা আছে আদ্রিত। তখন শুভ বলতে থাকে, ডাক্তার এসেছিল, বলেছে ডাক্তার যে তোমার স্মৃতি ফেরাতে গেলে যেই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি যেভাবে আমাদেরকে বলেছো সেরকমটা আবারও যদি পুনরায় রিপিট করা যায় তাহলেই তোমার স্মৃতি ফিরতে পারে, আবার অনেক সময় নাও ফিরতে পারে। তখনই সেবন্তী বলে, বল না আদি, তুই কি করবি? তখন আদি বলে, আমি কিছু বলবো না মা, যা বলার শুভলক্ষ্মী বলবে। ও যদি ভাবে ও এটা আমাকে দিয়ে করাবে তো করাক, আর যদি না ভাবে তো না, ভাবার দরকার নেই। আর শুভলক্ষ্মী এটা নিয়েই চিন্তাভাবনা করতে থাকে। তার মধ্যেই পুলক ভাবে, এটা কি ঠিক হচ্ছে? আদ্রিতের যদি কোনো বড়সড় ক্ষতি হয়ে যায়। শুভরও এই কথাটা ভেবে ভেবেই ঘুম আসছে না।
রাত্রেবেলা বসে বসে ভাবতে থাকে কি করা দরকার। তখনই আদ্রিত বলে, আমি জানতাম যে আপনি এখানে আছেন। আচ্ছা, আপনি কি এত ভাবছেন বলুন তো? এত বেশি ভেবেই বা কি লাভ? যা হবে ভালোর জন্যই হবে, আপনাকে আর এসব কথা ভাবতে হবে না। তখনই শুভলক্ষ্মী বলে, চিন্তা তো একটা থেকেই যায়, তাই না? যতই বলি না কেন, চিন্তা কোনোভাবেই সরানো যায় না। তবে চেষ্টাটুকু করে যেতে পারি, বাকিটা এখন ভগবানের ইচ্ছে। এরপর আদ্রিত বলে, জানেন তো, আপনার চোখের দিকে তাকালে মনে হয় শুধুই আপনাকে দেখতে থাকি। আপনার এই চোখগুলো বড্ড বেশি চেনা লাগে। অনেক দিন আগে থেকে আপনাকে কোথাও স্বপ্নে দেখছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে আপনি আমার কে হন। আস্তে আস্তে সমস্ত স্মৃতিটাই চোখের সামনে একদম চলে এসেছে। আর শুভলক্ষ্মী এটা নিয়ে ভাবতে থাকে যে আদ্রিতের সাথে যেটা হবে সেটা আবার যদি হিতের বিপরীত হয়ে যায় তাহলে অনেক বেশি ক্ষতি হতে পারে। কিন্তু আদ্রিত চাইছে এখানে এই ঘটনাটা ঘটাতে। আর বোঝাই যাচ্ছে শুভ কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে এইবারে আদ্রিতের স্মৃতি ফেরাতে। কিন্তু এইসবের পরেও কি আদ্রিতের স্মৃতি ফিরবে?